নদীর মাঝে কালে জাহাজটা তলায়া গেছে গো, সব মানুষ মারা গেছে। এই মহিলাটার বাচ্চা নিয়ে মহিলাটা তক্তার উপরে আশ্রয় নিয়েছে। এই তক্তার উপর থেকে যদি মহিলাটার জান কবজ করা হয়, এই বাচ্চাটার উপায় কি হইব? তক্তাটা ঘুরতে ঘুরতে ফেনা সৃষ্টি হয়ে গেছে গো। ওই ফেনাটা এমন ভাবে জমা হয়ে গেছে, ওই পানির ভিতর পাত্রের ভিতর যেই ফেনাটা সৃষ্টি হয়, এই ফেনাটা তখন ছিল গরম। এই গরম ফেনাটা বাচ্চাটার পুরা শরীরের ভিতরে লাইগা গেছে গো। আমার আল্লাহ ফেনার ভিতরে বাচ্চাটাকে হেফাজত করলো। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইখো মায়ার নজরে, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতন দেখা লইতাম জীবনে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীরা যদি পাই গো, জীবন ধন্য হয়ে যাইব। নবীর জন্য শুধু আমরা পাগল না, নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। আমার আল্লাহ জান্নাত বানাইছে রে, জাহান্নামটা যেই দিন আমার আল্লাহ বানাইছে গো। ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল। এইবার ইসরাফিল আলাইহিস সালাম কান্দে রে, মিকাইল কান্দে গো। আরে সেই দিন থেকে জাহান্নামটা
তৈরি করা হয়েছে, ওই দিন থেকে এই ফেরেশতা আর হাসে না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। এই ফেরেশতার মুখে হাসি নাই গো। আর মালাকুল মউত আজরাইলের একটা দায়িত্ব, সে দায়িত্বগুলো কেমনে পালন করে? আরে মালাকুল মউত আজরাইল, তাকে প্রশ্ন করা হয়, সবার জান কবজ করার দায়িত্ব তুমি নিছাও। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই রে। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা জোড়াই জোড়াই মানুষ বানাইছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই মানুষ বানাইছে গো। তার ভিতরে আমার আল্লাহর একটা উদ্দেশ্য রয়ে গেল। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে, একটা মাত্র উদ্দেশ্য আছে গো, ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহর ইবাদত করার জন্য। সেই মানুষকে আমার আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত এবং জিন জাতিকে, দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আল্লাহর ইবাদত চলবে গো। হায়াতের চাবিকাঠি, মউতের চাবিকাঠি আমার আল্লাহ রাইখা দিছে গো। দুনিয়াতে আল্লাহ সাইরা দিল, মানুষ যার যার মতো করে ঘুরবে। মানুষের জন্য দুইটা রাস্তা। এই দুনিয়ার বুকে আমরা সবাই পাগল হইলাম রে ভাই, মরণ তো একদিন আসবে। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামকে একদিন ফল আমারও খাইতে হইব, সভাপতি সাহেবেরও খাইতে হইব, এলাকাবাসী সবারই একদিন খাইতে হইব। এই মরণ নামক ফল সবারই জীবনে একবার খাইতে হইব। ওই দিন, যেই দিন আমি খাবো রে, যেই দিনে সভাপতি খাইব গো, মসজিদের মাইকে আলান হইয়া যাইব। গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা সবাই কইব একটাবার তার চোখটা দেখে আসি, একটাবার তার মুখটা দেখে আসি, একটাবার তার ফেসটা দেখে আসি। জনমের মতো দেখার জন্য সবাই পাগল হইয়া যাইব। মানুষ আইব রে, আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। আর দেহ সেরে খাচার পাখি, দেহ সেরে খাচার পাখি, যে দিল রাজাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ সেরে খাচার পাখি, দেহ সেরে খাচার পাখি, যেদিন উইরা যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে।
হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আবার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আবার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। আরে মরণ যেই দিন আসব রে ভাই, কিসের বাড়ি কিসের গাড়ি কোনো কিছুই থাকবে না রে বন্ধু, সব কিছু রাইখে যেতে হবে খালি হাতে রে ভাই। সেই মালাকুল মউত আজরাইল রে প্রশ্ন করা হয়, তুমি মানুষের জান কবজ করো গো, তোমার ভিতর কি কোনো মায়া লাগেনি? তোমার ভিতর কি একটু মায়া লাগে না? তোমার অন্তরটা কি একটু কাঁপে না? মালাকুল মউত আজরাইল কয়, আমার ভিতর যদি মায়া দয়া থাকে গো, কেমনে আমি দায়িত্ব পালন করব? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। সেই মালাকুল মউত আজরাইল রে প্রশ্ন করা হয়, তোমার ভিতর কি একটু মায়া লাগে না? তোমার ভিতর কি একটু মায়া দয়া নাই? মালাকুল মউত আজরাইল কয়, আমার জীবনে আমি যত মানুষের জান কবজ করছি গো, দুইজন মানুষের জান কবজ করতে যাই আমার ভিতর মায়া লাগিয়া গেছে। আমার ভিতরে এত মায়া লাগেছে গো, দুইজন মানুষের জান কবজ করতে যাই রে জগৎবাসীরা। আজরাইল পর্যন্ত চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদছে। আজরাইল রে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিছিল, যাও যাও নদীর ভিতরে যাইবা, নদীর ভিতরে একটা জাহাজ যাইব, ওই জাহাজটা যখন তুফান শুরু হয়ে যাইব, ওই জাহাজের ভিতর যতগুলো মানুষ থাকবে একে একে সবার জান কবজ করতে হইব। আরে নদীর ভিতর দিয়া জাহাজ যাই রে জগৎবাসী,
একজন মহিলার জান কবজ করতে যায় মালাকুল মউত আজরাইল বলেছিল, আল্লাহ গো, এই নদীর ভিতরে পুরা জাহাজের মানুষ, যত জাহাজের যাত্রী আছে গো, সবার জান কবজ করবো, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু কাঠের তক্তার উপরে যেই মহিলাটা বাসে গো, ওই মহিলাটার জান কবজ করতে আমার মায়া লাইগা যায়। বন্ধুরা রে ওই জাহাজের ভিতরে যতগুলো যাত্রী ছিল গো, যার নামে কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাদ্দাতের মা বাবা ওই জাহাজের যাত্রী ছিল গো। তার মা বাবা ভ্রমণ করার উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে তারা বের হয়েছে রে ভাই। জাহাজের মধ্যে তারা ছিল, জাহাজটা যখন চলতে চলতে নদীর মাঝখানে চইলা গেছে রে বন্ধু, নদীর মাঝখানে যায় তুফান শুরু হয়ে গেছে। তুফানটাও দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ যখন তুফান দিছে গো, জগৎবাসীরা ওই জাহাজটা একবার ডাইনে দোল খায়, আবার বামে দোল খায়, কত মানুষ কান্নাকাটি করে, আকার কান্নার রোল পইরা যায় রে ভাই। এক পর্যায়ে জাহাজের ভিতরে যখন পানি প্রবেশ করছে গো, ওই জাহাজের ভিতরে যতগুলো যাত্রী ছিল সব যাত্রীগুলো পানির ভিতরে হাবুডুবু খায়। এইবার সাদ্দাতের মা ছিল জাহাজের ভিতরে রে ভাই। এইবার সাদ্দাতের মা যখন জাহাজের ভিতরে, সাদ্দাতের মায়ের জাহাজটা যখন তলায় একটা কাঠ তার হাতের সামনে আমার আল্লাহ পৌঁছাইয়া দেয়, ওই কাঠের উপরে যখন বইছে গো, ওই মুহূর্তে একটা বাচ্চা সন্তান দুনিয়াতে জন্ম নেয়, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সাদ্দাত। এই সাদ্দাতের যখন জন্ম হয়ে যায়, আমার আল্লাহ কয়ে মালাকুল মউত আজরাইল, জাহাজের যত যাত্রী ছিল সবার কি জান কবজ করা হয়েছে নি? মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ, জাহাজের ভিতরে যত যাত্রী ছিল গো, সব যাত্রী জান কবজ করা হয়েছে গো। আল্লাহ এই জাহাজের ভিতরে একটা মাত্র যাত্রীর জান কবজ করতে পারি নয়, যে মহিলাটা একটা তক্তার উপরে উঠটা বাসে। আমার আল্লাহ কয়ে মালাকুল মউত আজরাইল, ওই মহিলাটার জানটাও কবজ কইরা নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, ওই মহিলার জান কবজ করব রে আল্লাহ। তার একটা বাচ্চা সন্তান এই মুহূর্তে জন্ম হয়েছে, সেই বাচ্চাটার কি উপায় হইব? বাচ্চাটার জান কবজ করব নিয়ে আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল, ওই বাচ্চার জান কবজ করতে হইব না, শুধু মায়ের জানটা কবজ করবা। আমি বললাম আল্লাহ গো, নদীর বাজে কালে জাহাজটা তলায়া গেছে গো, সব মানুষ মারা গেছে। এই মহিলাটার বাচ্চা নিয়ে মহিলাটা তক্তার উপরে আশ্রয় নিয়েছে। এই তক্তার উপর থেকে যদি মহিলাটার জান কবজ করা হয়, এই বাচ্চাটার উপায় কি হইব? এই বাচ্চাটাকে কে দেখবে? আরে মানুষের হায়াতের মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে গো। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে না, আল্লাযী খলাক
সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে মানুষের হায়াত মৌতের চাবিকাঠি আমার হাতে, আসমান জমিনটা বানাইছে আমার আল্লাহ। এইবার জাহাজের ভিতরে সব মানুষের জান কবজ করছো গো, ওই মহিলাটারও জান কবজ কইরা নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল কয় ওই দিন আমার ভিতরে এত মায়া লাইগা গেছে গো। এই নদীর মাঝখান দিকে এই শিশু বাচ্চারে কেমনে কে দেখবে, একটা মানুষ নাই। ওই নদীর মাঝখানে যখন মহিলাটার জান কবজ করলাম, ওই বাচ্চাটা যেই তক্তার উপরে ছিল গো, আমি তাকায় দেখলাম তক্তাটা একটা স্রোতের পাকের সামনে পইরা গেছে। এত স্রোতের পাকের ভিতরে পইরা গেছে গো। তক্তাটা ঘুরতে ঘুরতে ফেনা সৃষ্টি হয়ে গেছে গো। ওই ফেনাটা এমন ভাবে জমা হয়ে গেছে, ওই পানির ভিতর পাকের ভিতর যেই ফেনাটা সৃষ্টি হয়, এই ফেনাটা তখন ছিল গরম। এই গরম ফেনাটা বাচ্চাটার পুরা শরীরের ভিতরে লাইগা গেছে গো। আমার আল্লাহ ফেনার ভিতরে বাচ্চাটাকে হেফাজত করলো, গরম ফেনা দিয়ে আমার আল্লাহ হেফাজত করে গো। তক্তাটা ভাসতে ভাসতে চইলা যায় নদীর কিনারার দিকে রে বন্ধু। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই নদীর কিনারে একটা বনের ভিতর থেকে বাঘ বের হয়, আরে বনের ভিতর থেকে সেই বাঘটা বের হয়। এই বাঘটার একটা বাচ্চা ছিল গো, এই বাচ্চাটা মারা যায়। এই বাচ্চাটা মারা যাওয়ার কারণে বাঘটা অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছে, কারণ তার দুধগুলো তো কোনো বাচ্চারে খাওয়াইতে পারে না। এইবার বাঘটা যখন পানির পিপাসা ছটপট করে গো, বনের ভিতর পানি পাওয়া যায় না। এইবার বাঘটা ছটপট করতে করতে আস্তে আস্তে নদীর কিনারায় আইসা যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কাউরে রাখে আমার আল্লাহ 10 তলায়, কাউরে রাখে আমার আল্লাহ 22 তলায়। এইবার বাঘ যখন নদীর কিনারায় দাঁড়াইছে গো, পানি পান করার জন্য বাঘ নিচে নামা শুরু কইরা দিছে গো। এইবার বাঘ যখন ধীরে ধীরে নদীর কিনারায় নামে রে ভাই, যেই ফেনাগুলো একত্রিত হয়ে রয়েছে, ওই ফেনার সামনে তক্তার কিছু অংশ দেখা যায়। বাঘের 2টা পা তক্তার উপরে যখন লাফ দিয়া দিছে গো পানি পান করার জন্য, এমন সময় ছোট্ট বাচ্চার মুখের ভিতরে যখন এইবার বাঘের দুধ লাইগা গেছে গো, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা যখন বাঘের দুধ পান করে রে ভাই, বাঘ এইবার চিন্তা করে এত ছোট্ট বাচ্চা গো, এই পানির ভিতরে নদীর কিনারায় ওরে যদি আমি একবার খাই আমার ক্ষুধা নিবারণ হবে না, কিন্তু ওরে যদি আমি নিয়ে যাইতে পারি গো, আমি যেই ব্যথায় যন্ত্রণায় ছটফট করি এটা আর করতে হইব না। এইবার বাঘ এইবার বাচ্চাটারে মুখের ভিতরে থাপা দিয়া গো, আরে জঙ্গলের দিকে নিয়ে রওনা করেছে গো। এই বেঈমান সাদ্দাতকে এইবার বাঘে লালন পালন করে, বাঘের বাচ্চা হিসেবে বাঘ বহুত আদর করে, তাকে সুন্দর করে খাওয়াই রে ভাই। মানুষ হইয়া বাঘের ঘরে তার জীবন লালিত পালিত করে একমাত্র আমার আল্লাহ। এইবার সাদ্দাত যখন বাঘের কাছে তাইকা আস্তে আস্তে বড় হয়, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হইতে পা ফালায়, 1 পা 2 পা কইরা হাঁটে গো। বাঘ
এবার ওই বাচ্চাটারে খাই না। বাচ্চা এবার হাঁটা চলাফেরা করে, বনের ভিতর ঘোরাফেরা করে, বাঘ কোনোদিনও তারে টাচ করে না, কোনোদিনও তারে খাওয়ার জন্য কোনো নেশা করে না রে ভাই। তারে নিজের সন্তান মনে কইরাই আদর করে, নিজের সন্তান মনে কইরাই তারে লালন পালন করা হয়। এই বেঈমান সাদ্দাত যখন বড় হয়, এইবার বনের ভিতরে থাইকা চিন্তা করে, আমি হইলাম মানুষ, আমি কেন জঙ্গলের ভিতর বাঘের সাথে রাত কাটাবো? এটা তো সম্ভব না। এইবার সাদ্দাত চইলা যায় বনের ভিতর থেকে বের হইয়া। এইবার বাদশার দরবারে যাইয়া বাদশার কাছে সাদ্দাত আশ্রয় নিছে গো। সেইখান থেকে বাদশার কাছে থাইকা লালন পালন শুরু হয়ে যায় আর আগে জীবন। এইবার বাদশার দরবারে সাদ্দাতে কাজকর্ম করে গো। বাদশাও তারে ভালোবাসে। এক পর্যায়ে বাদশাহিত্ব পায়া যায় সাদ্দাত। এই বেঈমান সাদ্দাত যখন রাষ্ট্রপতি হয়ে যায়, এইবার বেঈমান লক্ষ লক্ষ টাকার মালিক হয়, রাজপ্রাসাদ সে নিজেই চালায়, জনগণকে বলে আমার কোনো কিছুর অভাব নাই, আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি, কার কি প্রয়োজন সব কিছু দিতে পারি। এইবার বেঈমান সাদ্দাতি এমন খারাপ হয় গো, টাকার নেশায় পইরা ধন দৌলতের মোহে পইরা গো। এই বেঈমান সাদ্দাত বলে আমি আর এভাবে থাকতে পারি না, আমি একটা জান্নাত তৈরি করতে চাই দুনিয়াতে, আমি এমন একটা জান্নাত বানাবো গো, যেই জান্নাত আল্লাহ বানাইছে আমি এরকম একটা জান্নাত বানাইতে চাই। এইবার সাদ্দাত যখন কামলা দিয়া রাজপ্রাসাদের ভিতরে কাজ শুরু কইরা দিছে গো, জান্নাত বানানোর জন্য কাজকর্ম রেডি করে ফালায়। সমস্ত কাজকর্ম যখন করতে 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 জান্নাতটা যখন রেডি হয়ে যায়, বেঈমান সাদ্দাত জনগণকে বোঝায় আমি এত সুন্দর একটা জান্নাত বানাবো গো, পৃথিবীর বুকে আমার জান্নাত থাকবে শ্রেষ্ঠ, মরার পরে যেই জান্নাত সেটা যেতে হবে না, আমার জান্নাতের ভিতরে গেলে আরাম আয়েশের কোনো কিছুর অভাব হবে না। এইবার বেঈমান সাদ্দাতে যখন জান্নাত বানাইছে রে জগৎবাসীরা, আমার আল্লাহর নীলা খেলা বলা বোঝা যায় না, কাউকে রাখে দুধে বাদে, কাউকে রাখে পান্তা ভাতে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। আর ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চায়, আজকে রিজাল চায়। আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। এইবার সাদ্দাত যখন জান্নাত বানাইছে রে, মিস্ত্রিরা কয় ও বাদশাহ আমাদের জান্নাত তো কমপ্লিট হয়ে গেছে, বলে আমি সাদ্দাত ওই জান্নাতটা উদ্বোধন করতে চাই, এলাকার ভিতরে প্রচার কইরা দাও গো, আমি আগামীকাল সকাল বেলা 8টার সময় আমি জান্নাতটা উদ্বোধন করব। এইবার রাজপ্রাসাদের ভিতরে ফুল দিয়া সাজানো হয়, জান্নাতের চারপাশে ঝিকিমিকি বাতি দেওয়া হয়, এত সুন্দর করে সাজাইয়া সুন্দর সুন্দর মেয়েদেরকে ফুলের ডালি দিয়া হাতে দিয়া তাদেরকে দুই সাইড দিয়ে দাঁড় করাইয়া দিছে। আরে সাদ্দাত যখন জান্নাতে ঢুকবে গো,
তাকে ফুলের মালা দিয়া বরণ করতে হইব, তাকে ফুল ছিটাইয়া দিবে। এইবার সাদ্দাত যখন একটা ঘোড়ার পিষ্টে ওঠে রে, ঘোড়াটা সুন্দর কইরা সাজাইছে রে ভাই। এই ঘোড়ার পৃষ্ঠে উইটা যখন সাদ্দাত জান্নাতটাই উদ্বোধন করবে গো, আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আর দেরি কইরো না, সাদ্দাতের হায়াতের চাবিকাঠির মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় হায়াতের চাবিকাঠির সময় শেষ হয়ে গেছে রে, যা যা যা, ও জান্নাত উদ্বোধন করবে এমন সময় ওর নাই, ওর মেয়াদ টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। এইবার মালাকুল মউত আজরাইল আইব রে, এইবার মালাকুল মউত আজরাইল একটা মুরব্বিদের বেশ দইরা রে ভাই, একটা লাঠি হাতে নিয়া সাদ্দাতের পিছনে পিছনে রওনা দিছে। সাদ্দাত যখন জান্নাতের ভিতর ঢুকবে রে, আরে কয়েক মাইল দূরে থেকে তাকে রিসিভ করার জন্য মানুষ দুই পাশ দেয়া রাস্তার দুই সাইড দেয়া দাঁড়াইছে, সবাই ফুল ছিটাইয়া দেয়, সবাই ফুলের মালা দেয়, এত আদর করে, এত মারহাবা দেয়। এই বেঈমান সাদ্দাত যখন জান্নাতের নিকটবর্তী আসে গো, এমন সময় মালাকুল মউত আজরাইল পিছন দিক থেকে ডাক মারছে, সাদ্দাত। সাদ্দাত চিন্তা করে ব্যাপারে কি আমার এমন ভাবে জীবনে কেউ নাম ধরে ডাক দেয় না, আজকে আমি জান্নাত উদ্বোধন করব গো, আর আমার নাম ধরে ডাকে দেয়, এত বড় সাহস কার হইল? রাজপ্রাসাদের ভিতর দিকে মন্ত্রীরা কয় ব্যাপার কি? ও বাদশাহ, আপনার নাম ধরে এমন সাহস কার হইল? সাদ্দাত কয় ডাকের আওয়াজ ভালো না রে, তোরা বেশি কথা বলিস না, এই ডাক্তার আওয়াজ শুই না আমার মনের ভিতর কেমন জানি কম্পন শুরু হয়ে গেছে। জীবনে কত মানুষের গলার আওয়াজ পাইছি রে, এমন আওয়াজ তো আমি পাই নাই গো, আজকে কেমন আওয়াজ পাইলাম, আমার ভিতর জানি কেমন আনচান শুরু হয়ে গেছে। এইবার মন্ত্রীরা কয় বাদশাহ গো, বাদশাহ আপনার নাম নেয় এত বড় সাহস কার হইল? এইবার পিছন দিকে ঘুইরা দেখে গো, একজন মুরব্বি লাঠি বড় দিয়া দিয়া আগায় আসে। সাদ্দাতে কয় কে গো তুমি, কে কি চাও? মন্ত্রীরা বলে ও বাদশাহ আপনি অনুমতি দিয়া দেন, এই ভিক্ষুকরা আমরা জানে মাইরা ফালাবো, ওর সাহস দেখে বাঁচি না, ও আপনার নাম ধরে উচ্চারণ করছে। সাদ্দাতে কয় আজকে মারামারির দিন হইব না রে, আজকে কোনো বেয়াদবি করা চাইব না, কারণ আমি তো আজকে জান্নাত উদ্বোধন করব, আজকের দিনে কোনো মারামারি চলবে না, আজকের দিনে কোনো রক্তপাত হবে না, আজকে শুধু ফুল ছিটছে, ফুল ছিটবে গো, আজকের কোনো রক্তের কারবার হবে না। এইবার বেঈমান সাদ্দাতে কয় ও মন্ত্রীরা রে, কে কোথায় আসো রে, আজকের ময়দানে ভিক্ষুক আইছে রে, এই ভিক্ষুক আজকের ময়দানে আমার কাছে যা চাইব আমি তাই দিয়া দেব, ওরে বইলা দেওয়ার কিসের প্রয়োজন, কি চায়? এইবার কিছু লোক ছায়া বলে তুমি কি চাও? আজকের ময়দানে তুমি যা চাইবা আমাদের বাদশাহ তাই দিয়া দিব। বলে আমি যা চাই তা দিব নি, যাও তার কাছে বলো। এইবার সমস্ত লোকজনের দিকে তাকাইয়া বাদশাহ কয় যা চাবে কথা দিলাম রে, আমি তাই দিয়া দিব, আমার সারা জীবনের বিনিময়
আমি এত সুন্দর করে জান্নাত বানাইছি গো, কিন্তু জান্নাত তো আমি দেখতে পারি নাই। আজকে জান্নাতটা আমি উদ্বোধন করব। এই ভিক্ষুক যদি আমার কাছে জান্নাত চাই রে, আমি কথা দিয়া দিলাম আমার সারা জীবনের সাধনার জান্নাতটাও আমি তারে দান কইরা দেব। এইবার জনগণ যায় বলে, ভিক্ষুক গো ভিক্ষুক, আপনি কি চান? আজকে আমাদের বাদশার দরবারে আপনি যা চাবেন তাই পাবে না। আমাদের বাদশা মহিলা দিছে, আজকের ময়দানে আপনি যদি তার বানানো জান্নাত চান গো, আপনাকে জান্নাতটাও দান করে দেওয়া হইব। এইবার ভিক্ষুক কই, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না গো, আমি সাদ্দাতের সাথে কথা বলতে চাই। এইবার সাদ্দাতের সামনে যায়া কয়, হে বাদশা গো, আজকের ময়দানে আমি যা চাবো আপনি তাই দিতে চান? বলে হ্যাঁ আমি তাই দিতে চাই। বলে আমি তো আপনার কাছে কোনো কিছু নিতে আসি নয়, আমি আসছি আপনার জান কবজ করার জন্য, আপনার রূহ নেওয়ার জন্য। এইবার সাদ্দাত দুর্বল হয়ে গেছে গো, সাদ্দাতে কান্দে রে। গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, রাজ দরবারের সব উজির নাজির সবাই সাদ্দাতের দিকে তাকাইয়া বলে, বাদশা গো আপনি কেন চোখের পানি ফালান? কারণটা কি, আপনার কি হয়েছে? ও বাদশা, আজকের দরবারে আপনি যা চাবেন আমরাও তাই দিতে পারি, আপনার জন্য আমরা জীবনটা দিতে পারি। বাদশা গো আপনি চোখের পানি ফালাইয়া কানবেন না, আপনার কি সমস্যা হয়েছে? বাদশা কয়, আমার কি হয়েছে গো, আমার জীবনের আলোটা বন্ধ হয়ে যাইব। এইবার বেঈমান সাদ্দাত কান্দে আর কয়, মালাকুল মউত আজরাইল গো, ও আজরাইল, আমি জানি সবারই তো মরতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তো সবারই খাইতে হইব, আমারও খাইতে হবে আমি জানি গো। তারপরও আমি আজকের ময়দানে তোমার কাছে আমি একটা জিনিস চাই। এই দিবানি বলে, কি চাও? বেঈমান সাদ্দাত বলে, আমি আজকের ময়দানে তোমার কাছে চাই, ও মালাকুল মউত আজরাইল গো, পারবানি আজকে আমার একটু টাইম দিতে, শুধু জান্নাতটা আমি মনের মতো দেখব রে, আমি জান্নাতটা ভ্রমণ করব গো, শুধু উদ্বোধন কইরা দিয়া যাব। আমি জানি মরণ নামক ফলটাই আমার খাইতে হইব। মালাকুল মউত আজরাইল কয়, বাদশা গো আপনি জান্নাত উদ্বোধন করতে চান, এই টাইমটা পর্যন্ত আপনার দেওয়া তো দূরের কথা, আপনি সেই ঘোড়ার পৃষ্ঠের উপর বসে আছেন গো, এই ঘোড়াটা এক কদম আগাবে এমন কোন সময় নয়, এক কদম আগানোর মতো সময় এই টাইমটাও আমি দিতে পারবো না। হঠাৎ একদিনে আজরাইল বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন।
তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আগে যৌবন পাগল মন। একবার বাবলি রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত এই জানা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত এই জানা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই করিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ।